মা বোনরা, যে মেয়েরা পর্দার সাথে চলে, একটা মাটি একটা রাস্তার উপরে গর্ব করে, মাটি আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো তোমার বান্দি পর্দার সাথে যাচ্ছে, মাটি উপরে যে পিপলা চলছে, পিপলা পর্যন্ত পর্দা নাসিমা মায়েদের জন্য মাগফিরাতের দোয়া করে, কিন্তু যারা বেপরদায় চলে, এই মাটি পর্যন্ত আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ তোমার বান্দি বেপরদা হয়ে চলে, চুল আলগা করে চলে, এমন করে বেপরদা চলে, পিঠ পেট দেখে দিয়ে চলে, এই মাটি আল্লাহ পাককে বলতে লাগে, আল্লাহ তোমার বান্দি বেয়াদব বান্দি, তোমার এই বান্দি পেট মাথা দেখিয়ে চলছে, যেদিন আমি মাটি কবর ভেতরে আমার কাছে আসবে, আমি আল্লাহ শাস্তি দিয়ে দেব। আল্লাহ পাক বলবে, মাটি তোর শতকে আমি তোকে শক্তি দিলাম, যেদিন কবরে ভরে দেবে মানুষেরা, সেই দিন একদিক থেকে আর এক দিক তুই চাপল দিয়ে দিবি, এমন করে হাতের আঙুলটা যেমন আর একটা আঙুলের ভেতরে ঢুকে গেল, একদিক কার আর একদিক চলে যাবে, সেই দিন চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু সেই দিন আর ক্ষমার হবে না। আমার ভাইরা আপনারা, আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহু আকবার। ওই কবর থেকে যখন হাসরের ময়দানে আপনার আমার ওঠানো হবে, ওই হাসরের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে, ওই দাড়ি পাল্লাটার নাম হলো মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লায় যদি আপনার আমার একটা আমল কম হয়ে যায়, যারা পরিমাণ আমল কম হয়ে যায়, আপনার আমার জান্নাতে যাওয়া লাগবে না, জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যাওয়া যাবে না। তখন ওই সময়তে একবারে জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে নিয়ে হাত জিনজিত দিবে, পা জিনজিত দিবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। মহিলাদের ভিতরে মহিলারা কাঁদতে থাকবে, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে ছিল, মেয়ে ছিল, তারা তাদের সামনে দেখতে পাবে, ছেলেকে দেখতে পাবে, মা কান্না করে বলবে, বেটা দেখো দেখো তোমার মায়ের দিকে দেখো, তোমার মায়ের হাতেতে আজকে জিঞ্জিরে বাঁধা আছে, তোমার মায়ের পেটে, তোমার মায়ের পায়েতে জিঞ্জির বাঁধা আছে, তোমার মায়ের আজকে হাত দুটো শিকল দিয়ে বাঁধা আছে। ও বেটা, আজ তোমাকে একটা কথা বলে গো বেটা, আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছিলাম গো বেটা, আমি ডান দিকে হতে পারে না, আমি বাম দিকে হতে পারে না, আমি 10 মাস ধরে বেটা তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম। ডাক্তার বিভিন্ন খাবার কাবাব মানা করেছিল, আমার মনটা চেয়েছিল, কিন্তু আমি মা, আমার সন্তানের পেটে আছে, কিছু সমস্যা হতে পারে, কিছু অসুবিধা হতে পারে, সন্তানের কষ্ট হবে বলে, ও বেটা তোমার কোনো কষ্ট হবে বলে আমি মা খাই নাই, আমি এইভাবে করে রাতকে রাত আমি পেটটাকে ধরে, দিনকে দিন পেটটাকে ধরে তোমাকে আমি পেটে ধারণ করলাম গো বেটা। শুধু তাই নাই, 18টা হাড় ভেঙে গেলে, শরীরের 18টা হাড় ভেঙে যদি যায়, বলুন তার ব্যথাটা কতটা হবে। আমি যখন জন্ম দিয়েছিলাম সেই সময় 18টা হাড় ভাঙার সম পরিমাণ আমার ব্যথা বেদনার সঙ্গে তোমাকে আমি ভূমিষ্ঠ করলাম, তোমাকে জন্ম দিলাম। আমার ডাক্তার বলল নরমালে হবে না, আমি আমার পেটটাকে কেটে 8টা সেলাইয়ের মতন জায়গায় তোমাকে আমি ভূমিষ্ঠ করলাম, জন্ম দিলাম গো বেটা। ও গো বেটা, আমি যখন জন্ম দেওয়ার পরে তোমাকে আমি হাতের উপরে নিলাম, তোমার মুখের দিকে আমি দেখতে লাগলাম, তুমি যেন কাঁদতেছো, তুমি কিছু খাবে, কিন্তু আমি মা দেখলাম দুনিয়াতে তোমার ফল খাওয়ার মতো তোমার মুখ হয় নাই, ফল খাওয়ার মতো তোমার শক্তি হয় নাই, তুমি খেতে পারবে না ভাত, তুমি খেতে পারবে না রুটি, তুমি যখন কিছুই খেতে পারবে না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখে দিয়েছিলাম, তুমি যখন চেয়েছো তখন আমি তোমার স্তনটা তোমার মুখে দিয়েছিলাম গো বেটা। ও বেটা, তোমাকে 2 বছর 9 বছর তোমার পেশাব, তোমাকে আমি পেশাবকে সেন্ট মনে করে পেশাবের উপরে শুয়ে শুয়ে তোমাকে মানুষ করলাম, শুকনো জায়গায় রেখে তোমাকে। ও বেটা, শুধু তাই নাই,
তোমাকে এক ঝলক আমার চোখের পায়েরে তোমাকে আমি রাখি নাই গো বেটা। আস্তে আস্তে 2 বছর 2.5 বছর তোমাকে আমি বড় করলাম, বসা শিখাইলাম, দাঁড়া শিখাইলাম গো বেটা। এইভাবে করে তুমি যখন বড় হয়ে গেছিল বেটা, আমার বিশাল বড় মা হিসাবে আমার বড় অবদান ছিল, তোমার বাবার বড় অবদান ছিল। আজকে তোমার মা হাসরের ময়দানে বিশাল সমস্যায় পড়েছে। একটা নাকি কম হওয়ার কারণে যদি একটা নাকি দিয়ে দাও গো বেটা, তাহলে আমি ওই সুন্দর জান্নাতে যাব। মা কাঁদতে লাগবে গো বেটা। কিন্তু আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বেটা মাকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, বেটি মাকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, ভাই ভাইকে চিনতে পারবে না, বোন বোনকে চিনতে পারবে না। আল্লাহু আকবার। কেউ যখন চিনতে পারবে না, সবাই পালন করবে, সবাই দূরে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, এই যে 48 জন মহিলা পর্দার সাথে তারা শিক্ষা গ্রহণ করছে, পর্দার ভেতরে তারা সুন্দর তেলাওয়াত শিখছে, সুন্দর কোরআন শরীফ শিখছে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই মহিলারা যখন, আল্লাহু আকবার, ওই মহিলাদের ভিতরে কেউ যদি জান্নাতি হয়, ওই সময় আল্লাহ পাককে বলবে, আল্লাহ বলবে, যাও তুমি জান্নাত চলে যাও, জান্নাতের মানে তুমি জান্নাত চলে যাও। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য 8টা দরজা খুলে যাবে না। কিন্তু এই মহিলারা তারা আল্লাহ পাককে, আল্লাহ যারা মহব্বত দিয়েছিল, ভালোবাসা দিয়েছিল, যারা আমাদেরকে সুসম্মান সঙ্গে আমাদেরকে মাদ্রাসায় রেখেছিল, মহব্বত ভালোবাসাও যদি দিয়ে থাকেন, আল্লাহু আকবার, আজকে যারা এই মজলিসে এসেছেন, কিয়ামতের দিনে বেটাও যদি পরিচয় না দেয়, বেটিও যদি পরিচয় না দেয়, মাদ্রাসার ছাত্র আপনাকে ভুলবে না, আপনাকে সঙ্গে নিয়ে জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আমি গোটা পশ্চিম বাংলায়, আসাম, ত্রিপুরা, বিহার থেকে শুরু করি, আমি লক্ষ লক্ষ টাকা চাই। আজকে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাইবো না, আমি 1 নম্বরে আমি 5000 টাকা চাইবো। যদি আল্লাহ পাকের কোনো বান্দা বান্দি যদি নিঃস্বার্থে, আমি মাদ্রাসার কমিটি নাই তো কি হয়েছে, মাদ্রাসা কেউ তো চালাচ্ছে, আমাদের গ্রামের নাম, আমি আস্তে আস্তে দিয়ে দেব। এমন হিম্মতওয়ালা যদি একজন প্রথম নম্বর হয়ে যায়, আমি আপনাদেরকে জীবনে শোনাবো বলেছি। ইনশাআল্লাহ আমি মাত্র 15 মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। এই 15 মিনিটের ভিতরে যতটুকু হয় হবে, এর ভিতরে তারপর আপনাদেরকে আমি ছোট্ট করে ইনশাআল্লাহ একটা জীবনী আপনাদের শুনিয়ে দেব, যে জীবনীটা আমি শুরু করতে চলেছিলাম। কিন্তু মাঝখানে এই মাদ্রাসার কাজের জন্য আমি আপনাদের সকলকে বলবো, আব্বাজি, ইসলামের খুঁটি যদি 5টি হয়, ইসলামের আপনার যদি 5 ওয়াক্ত নামাজ হয়, 5টা যদি আঙ্গুল থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি হয়, তাহলে 5 জন ব্যক্তিকে বলবো আল্লাহওয়ালা। একজন ব্যক্তি প্রথম নম্বরে 5000 টাকা যদি দিনেওয়ালা একজন হয়ে যায়, আল্লাহ পাক কেন আল্লাহ আমার হাফিজ বানাতে পারে নাই, হাফিজা করতে পারে নাই বেটিকে, আমি 5000 টাকা আমি আজকে তোমার মাদ্রাসায় আজকে দিলাম। যারা কোরআনের তেলাওয়াত শিখছে, পর্দা নাসিমা হচ্ছে, আর তারা দোয়া করবে, ওই মহিলারা দোয়া করবে কোরআন পড়ে পড়ে, আর তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি বলবেন আমার কাছে জান আছে, মাল নাই, আমি আস্তে আস্তে দিয়ে দেবো। এমন হিম্মতওয়ালার আল্লাহওয়ালারা আমি একবার তাকবীর দিয়ে দেব। আর একজন প্রথম নম্বরে বলবেন 5000 টাকার দাতা, আপনি আস্তে আস্তে দিবেন। হিম্মতওয়ালা 5 বস্তা 5 বারে চাল দিয়ে দিবেন, এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা। তাই একবার চলে শুনে বলি নারায়ে তাকবীর। এই একজন ব্যক্তি প্রথম নম্বরে যদি 5000 টাকা একজন দিতে পারে, আল্লাহর কাছে দোয়া করবো। বাপজি, কত ভাই কত বোন চলে গেল, লক্ষ লক্ষ টাকা দিয়ে বেটার বিয়ে দিলেন, বেটির বিয়ে দিয়ে দিলেন, সবাই ভুলে যাবে, মাদ্রাসা আপনাকে ভুলবে না। তাই মাদ্রাসা যেই চালাক না কেন, আল্লাহু আকবার, এই মাদ্রাসার আপনি যদি দান করেন, এই সওয়াব আপনার হতেই থাকবে। তাই একজন প্রথম নম্বরে কোন নওজোয়ান, কোন ভাই, কোন বোন, কোন মা যদি হয়ে যায় যে মহিলা মাদ্রাসা, বিশেষ করে মহিলা মাদ্রাসাটাকে ভালো করে চালানোর
চালানোর চেষ্টা করে মা বোনরা, মা বোনদের অবদানটা সব থেকে বেশি থাকে। তাই আল্লাহর প্রিয় বান্দা বান্দি একজন 5,000 টাকা যদি কেউ বলতে পারে তা আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ তার জন্য দোয়া হবে। আল্লাহর প্রিয় বান্দা একজন কেউ বলতে পারবেন যে ইনশাআল্লাহ 5,000 টাকা আমি আস্তে 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 এই মাদ্রাসায় দিয়ে দিব। আপনি মাদ্রাসার একজন সদস্য হিসাবে আপনিও শুধুমাত্র আল্লাহকে খুশি করার অর্থে দিবেন, এমন হিম্মতওয়ালা আল্লাহওয়ালা কেউ যদি বলে দেয় যে 5,000 টাকা দিবেন, এমন হিম্মতওয়ালা কেউ হবে বাপ? যদি একজন কেউ বলতে পারে, এতগুলো মানুষের ভিতরে একজন 5,000 টাকা দেনে বলা, আল্লাহর প্রিয় বান্দা একজনকে আমি চেয়েছি, যদি আল্লাহর প্রিয় বান্দা একজন কেউ হয়ে যায় তার জন্য একটু খুশি হয়ে দোয়া করবো বাপ, হবে? এ বাবা একজন কেউ যদি বলতে পারেন যে 5 বারে দিয়ে দিব, হাফেজ যে চালাচ্ছে আর আপনাদেরও গ্রামের নাম হচ্ছে, কোথাকার মেয়েরা এসে এখানে পড়াশোনা করছে, নিজের মেয়ে ভেবে নিজের নাতনি ভেবে একজন কেউ 5,000 টাকা যদি দিব বলে ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব। যদি কেউ বলতে পারেন ইনশাল্লাহ তার জন্য একটু দোয়া হবে। বাপ মরে গেছে, মা মরে গেছে, আর সঙ্গে সঙ্গে একবারে গরু কিনে খাবার রেঁধে একবার সবাইকে খাওয়াচ্ছেন। কিসের খানা? বলে আমার বাপের খানা, বাপের একটু খানা করছি, কিন্তু খাওয়ার পর একবার ঢেকর তুলে যদি বলে ঝাল হয়েছিল গো, সব বেকার। কিন্তু একটা যদি মনে করেন যে একটা হাফিজার খরচা বাবার নামে মায়ের নামে 5,000 টাকা দেব, আল্লাহ খুশি হয়ে যাবে। যদি কেউ বলতে পারেন একজন তো বলবেন ইনশাল্লাহ, বলা যাবে বাপ? ছোট্ট করে ধরেছি, হ্যাঁ গতকালকে তো আমি একদম প্রথমেই র্যাঙ্কে ধরে নিয়েছিলাম না, তার আগের দিনের র্যাঙ্ক ধরে নিলাম, একবার 3 লাখ টাকার দাতা কে আছো বলেন? একদম প্রণাম করে একটা লোক বললো ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আস্তে আস্তে, এক ভাটাওয়ালা দিয়ে দিল প্রণাম করে। আল্লাহওয়ালা মাদ্রাসা না দিলেও চলতে থাকবে, কারণ আল্লাহর গায়বী মদদ আসে। 7,500 মাদ্রাসা আছে, কোন সরকারের অনুদান 1 পয়সা নেয় না, আপনাদের মতন খেটে খাওয়া মানুষদের দ্বারাতে মাদ্রাসাগুলো চলছে এবং আগামীতে চলবে ইনশাআল্লাহ। শুধু দোয়া চাই, মহব্বত চাই। আপনারা বসে আছেন, এটাই খুব মহব্বত লাগছে, ভালোবাসা লাগছে, এই মহব্বতটাই আপনার সঙ্গে যাবে। তাই আল্লাহর প্রিয় বান্দা একজন 5,000 টাকা হবে না গো? নাই হিম্মতওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে 5 কে দিবেন? নাই। আল্লাহর প্রিয় বান্দা কত টাকা কোন দিকে চলে যাচ্ছে, কত জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সেই ঘটনাটাকে একবার স্মরণ করুন দেখি। বাদশা জুলকারনাইন কত বড় বাদশা ছিল, তার লোকদেরকে জানিয়ে দিল, এই লোকেরা শোনো, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমার হাত দুটো কাফনের বাইরে লাগাবে। লোকেরা জিজ্ঞাসা করলো কেন আপনি এমন বলছেন? বলে লোকেরা যেন শিক্ষা পায়, আমি এত বড় বাদশা হয়ে আমি খালি হাতে কবরে যাইতেছি, তার মানে দুনিয়াটা বড় ধোঁকা, দুনিয়া থেকে যাবে আপনাকে চলে যেতে হবে। তাই আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে 5,000 টাকা একজন কি হবে না? তাই গো একজন যদি কেউ বলে দিতে পারে 5,000 টাকা দিয়ে দিবেন, আস্তে আস্তে 5 মাসে দিবেন, একজন পাঠিয়ে দিল একবারে ফোন পে, কত টাকা? 6,500 টাকা। একবার জোরে বলো নারায়ে তাকবীর, এই জোরে বলো নারায়ে তাকবীর। এই দেখেন ফোন পে পাঠাইছে, আর মা বোন কিছু মনে 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 ভাবছে যে এবার জিলাপি আর কিনা হয়ে গেছে, বাদামও কিনে চল বাড়ি চ আদায় করছে, মানে ভান্ডারে টাকাটাও নিয়ে নিবে, মুশকিলে পড়ে গেছে। এ বাবা এ ভয়ে পালিয়ে যায় না, পালিয়ে গেলে মনে মনে ভাববেন যে আমাকে মনে হয় আল্লাহ মনে হয় শয়তান এবার ধরে নিল, আল্লাহ পাকে ফেরেশতাদের আর খুশি করতে পারলাম না। আর যদি বসেও থাকেন এই মহব্বতটা আল্লাহ কবুল করবে। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো এই তারিখ ছিল, এই 6,500 টাকা নগদ দিল আল্লাহ, যে সাথে চিরিয়েতে দিল এ দান কি গদন কর তুমি দয়াবান। আমার এক বন্ধু নদিয়ায় বাড়ি, কি বললেন, আমার দমকল মাদ্রাসায়
একদিন গেলাম, আমাকে খুব ভালোবাসে, বিশাল ভক্তি করে। ওই এলাকায় গেলে ওর এসি ঘরে আমাকে একটু হইলো 5 মিনিট হলো বসতে হয়, একদম পলাশি একবারে স্টেশনের পাশেই। তো আমি যাই, তা আমাকে বলছে আপনি কোনোদিন মাদ্রাসা জন্য চাইলেন না, কত লোক আসে। আমরা আপনার কাছে চাইবো কেন, আপনি দিলে দিবে। আল্লাহু আকবার। বলে মা স্যার কিছু প্রয়োজনের কথা বলেন। তাই প্রয়োজনের কথা, সামনে জলসা আছে, 21 জন ছেলে পাগড়ি পাবে। তো বলছে যান, 21 জনের পাগড়ি জুব্বা যা লাগে খরচ করে কত টাকা হবে বলে। টেলারকে সঙ্গে ফোন করলে কত লাগবে, 29 প্রাম করে ভরে দিল। তারপরে আবার আমি বলি, আবার জিজ্ঞেস করছি আর কিছু। জলসা করতে গেলে তো মানুষকে খেতে দিতে হয়, তো গোশত লাগে, তাহলে ক কুইন্টাল গোশত লাগে বলে 4 কুইন্টাল মোটামুটি। তো 4 কুইন্টাল গোশত যদি লাগে তাহলে আমি 2 কুইন্টাল দেবো। 2 কুইন্টালের দাম মোটামুটি 50,000, একবার পাঠিয়ে দিল। তারপর আর কিছু বলে আমাদের মাছ একটা কেতাব ঘর দরকার, তো সে দিয়ে দিল। এই বাবা, পলাশির লোক দমকলে দিছে, যদি পলাশির লোক মনে করে যে পলাশিতে মাদ্রাসাতে পলাশি দিয়ে দিব, আর দমকলে কি করতে দিতে যাব, দিয়ে লাভ হবে না। তো ও মাদ্রাসার কমিটি না, কিচ্ছু না, জাস্ট আমার সাথে একটু মহব্বত আছে, ভালোবাসা আছে, তাই মোটামুটি 5 লাখ টাকার মোটামুটি মাদ্রাসার কাজ করে দিচ্ছে। বাপ এ বাবা, ও তো নিজের জায়গাতে নিজের এলাকায় দিতে পারতো, ও কেউ তো না, দমকল কেউ চিনে না ওকে। কিন্তু আপনাদের গ্রামের লোক যে 500 টাকা দিয়ে দেবো, খেয়ে নিবে, ও দেওয়া যাবে না। হ্যাঁ, গ্রামের মানুষ যদি কেউ একটা ভালো কাজ করে, সঙ্গ দিলে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাকবে, সারি থাকবে, আর আল্লাহ আপনার নেকি দিবে। নিয়াত রাখতে হবে আল্লাহকে খুশি করা, মানুষকে খুশি করলে হবে না বাপ। সেই জন্য বাবজি, তো একজন যদি 6500 টাকা দিয়ে দেয়, তো একজন 5-7 টাকা দিনে ওলা হবে না গো, নাই? সুবহানাল্লাহ। কুলের পাতা গরম পানি গোসল করাইবে, এ গোসল করাইয়া তোরে কাফন পরাইবে রে, আজ মন মন চঞ্চল রে। মালদা থেকে মোটামুটি 1 লাখ টাকা এসছে, 1 লাখ টাকা জলসা দিচ্ছে আমার মালসাই দমকলে। তো মালদার লোক যদি বলতো আমাদের এলাকায় অনেক মাদ্রাসা মৌলভী সাহেব দিব না, তো মাদ্রাসার তো কেউই না বাপ। তা আপনারা মনে মনে ভাবছে আমাদেরকে নিয়ে মাদ্রাসা করছে না, ওই একাই চালাচ্ছে, তো ওই একাই করুক, আমরা 5 টাকাও দেব না বাপজি। ক্ষতি নিজের হবে, আপনার হবে, কিন্তু বাড়ির পাশে একটা ভালো কিছু হচ্ছে, মেয়েরা পড়ছে, দোয়া করবে, নিয়তটা সহি হতে হবে। আপনি মাসের কেউ না হন, আপনি একটা দাতা, আপনি একটা দাতা। এই হিসাবে যদি কেউ দান করে, তাও আল্লাহ তার দান দিবে, তাকে আল্লাহ কবুল করবে। তো বাবজি, তো যাই হোক, আমি আপনাদের কাছে বেশিক্ষণ আমি বলেছি চাইবো না, আর আমি ওয়াজ করব। তো আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের সুন্দর বসা দেখে আমি আর একটা চান্স নিই, আপনাদের কাছে বলবো বাবজি, একটা করে 1000 টাকা 30 জনের কাছে নিব। তুই 1000 করে টাকা বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। এ বাবা, এইরকম তাকবীর তো 5000 টাকার হইলো, কিন্তু এটা 5 আরো 45,000 আছে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আপনারা যে তাকবীর আওয়াজ দিচ্ছেন না, যারা বাড়িতে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, বেড়াইছে, তারা মনে হচ্ছে লোক হয়নি, যেন আওয়াজ হচ্ছে না। কিন্তু আপনাদের আওয়াজের জন্য কালিগঞ্জ পৌঁছাবে না, কিন্তু কাদের ডাক্তার মোট পার হবে না। আর আমাদের মায়েদের আজ আওয়াজ দিতে বলি কিনা, সাদি খান দেয়ার পার হয়ে যাবে। এ বাবা, একবার জোরে বলুন তো নারায়ে তাকবীর। এই তো কি সুন্দর আওয়াজ। গরু গোশ সবাই খেয়েছেন তো নাকি? হ্যাঁ বাবা, খাইছেন না খাননি? সবাই খাইনি, মাশাআল্লাহ। তো একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, ওই গুজরাটের ছিল
50,000 টাকা দেখো এ দান করে দিল আল্লাহ দানের পরিমাণ এই 50,000 টাকা এই কবুল করে দাও তুমি আল্লাহ আর দোয়া করে মওলা এ তাহারি কারণ দুনিয়া কেন করে দিও সুখের জীবন সুবহানাল্লাহ। তাহলে গুজরাটের মানুষ তো কিছুই না, আমাদের মাদ্রাসা তো দেয় মাঝে মধ্যে। এ বাবা সেদিন যেমন একজন 28 বস্তা চাল আল্লাহর বান্দা বলে চেকটা লিখছে, বলে নামটা লিখতে দিল না, বলছে নাম লিখবেন না, শুধু লিখে দেন আল্লাহর বান্দা, কে তা কোনো পরিচয় নাই। 28 বস্তা চাল পাঠিয়ে দিল মাসায়। এ বাবজি পরিচয় হয় না, মানসিকতা লাগে, আল্লাহর প্রিয় বান্দা। তাই আপনি আপনাদের সকলকে বলবো, বলুন এই মাদ্রাসা হওয়াতে আপনারা না বেজার না নারাজ? এই খুশি না বেজার? হ্যাঁ, কারা কারা খুশি না হাত তোলেন। খুশি না বলিছি, 2-3 জন খুশি না বাপ? কারা কারা খুশি একবার হাত তোলেন তো দেখি। বাহ কি সুন্দর। সেই জন্য তো প্রথম যখন আমি আসি, বাপরে বাপ, আমি এই মজলিস দেখি ভাবছি আজ ওয়াজ হবে না, কিন্তু একবারে সব এসে যখন বসে গেল আমি বলছি ওয়াজ না করি তো আর যাওয়া যাবে না। তাই 50,000 টাকা দাতা আল্লাহ তারে কবুল করুক, জোরে বলুন আমিন। বলি না আপনাদের এই মহব্বত থাকলে টাকা কোথায় থেকে আসবে দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো বলুন, এই দেখেন ভাই আবুল হোসেন উড়িষ্যা, তিনি দিলেন 30,000 টাকা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। নওদাপাড়াটাকে উড়িষ্যার লোক চিনি নিয়েছে গো। এ বাবা গুজরাটের লোক চিনি নিয়েছে মা। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই উড়িষ্যা ছিল, এই 30,000 টাকা দেখো দান করে দিল আল্লাহ, যে সাথে জিরিয়াতে দিল দান, এ দানকে গণন করো তুমি দয়াবান। আমিন আমিন সুম্মা আমিন। এ মনে দোয়া করো রব্বুল আলামিন। মাশাআল্লাহ, আমার পাশে সভাপতি বসে আছেন জনাব আব্দুল লতিফ সাহেবের পাশে সভাপতি সাহেব জনাব গোটা মানে পশ্চিম বাংলার বড় মাদ্রাসা বললে ভুল হবে না, তবে মুর্শিদাবাদের উম্মুল মাদারিস সবথেকে মাদ্রাসার মা বলা হয়। সেই মাদ্রাসায় মানুষ লাখ লাখ টাকা দান করে, কোনো পরিচয় নাই। 100 বস্তা চাল চলে আসলো, নাম কি? বলছে আল্লাহর বান্দা। বলে নামটা কি? বলছে আল্লাহর বান্দা। বললাম তো, বলছে আল্লাহর বান্দা। কোনো পরিচয়ে কিচ্ছু হয় না ভাই, অন্তরে দান করতে হয়, দেখানো দান নয়, নিয়াত থাকবে আল্লাহকে খুশি করা। তাই উড়িষ্যা 30,000 টাকা একজন দিলেন। 3 নম্বর বলেন, এই দেখেন কাশ্মীর থেকে একজন 20,000 টাকার দাতা, নাম কি গো? ঘন্টু আলী। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো এই ঘন্টু আলী ছিল কাশ্মীর হতে দেখো দেখো 20,000 দিল আল্লাহ, যে সাথে জান্নাতে এ দিল দান, এ দান কে গণন করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাফার, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো, সুখে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা তাই এবার বলুন ইনশাআল্লাহ 4 নম্বরে কে দেবে? কলকাতা থেকে বেনামে 25,000 টাকা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা কিছু কিছু শিক্ষক আছে 5 টাকা 10 টাকা আদায় করে বেড়ায়, বুঝলেন কি? আমি কোনোদিন যাইনি 5 টাকা 10 টাকা 50 টাকায় 500 টাকার আদায় কোন লোকের কাছে যায়নি, কেন গেলেই বলবে মৌলবীরা খেয়েলো। কিন্তু এমনও কিছু ভক্ত তৈরি হয়ে গেছে যে মাদ্রাসায় আজকে বিরিয়ানি খাওয়াতে হবে, কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে, পকাম করে পাঠিয়ে দিবে, চেকটা পাঠিয়ে দেবে। বলে চেকে আপনার নামটা কি লিখবো? বলে নাম লিখতে হবে না, আল্লাহর বান্দা। এই বলবেন না সুবহানাল্লাহ? এই বাবা বলবেন না সুবহানাল্লাহ? কাজ চলতে থাকবে, কি বললেন কিনা?
কাজ আল্লাহর পক্ষ থেকে চলতে থাকবে। দেখতে থাকবেন এই মাদ্রাসা, আমি গত বছর এসেছিলাম, বলেছিলাম যে মাদ্রাসা বড় হবে, আর আগামী দিনে ইনশাআল্লাহ আরো উন্নত জায়গায় পৌঁছে যাবে। আমি মাঝে মধ্যে আমার সাথে দেখা হয়, কলে গেলে দেখা করে, বলি এই নিয়মে চালাবেন, এই নিয়মে চালাবেন, এটা নিয়ম করে চালাবেন, দেখবেন আস্তে 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 মাদ্রাসা বড় হবে। বলুন আলহামদুলিল্লাহ, এই জোরে বলুন আলহামদুলিল্লাহ। চলবে বাবা। তো বলুন তারপরে কে দেবে? এই দেখেন নদিয়া জেলা থেকে বেনামে 30,000, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আদায় দিয়েছেন তো? এমনি কি মাদ্রাসার মুহতামিম আল্লাহ বানিয়েছে, সে ওয়াকাত, সে আওকাত দিয়েছে। এ বাবা একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই বেনামেতে ছিল 30,000 টাকা, দেখো এই নদিয়া জেলা থেকে দিল আল্লাহ, সাথে চিড়িয়াতে দিল দান, এ দান কি গদন করো তুমি দয়াবান। আমিন আমিন এ সুম্মা আমিন, এ মদ দোয়া করুন কোন রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। আরো একজন দেখো নদিয়ার অন্য আরো একজন দেখো, এই এলাকার কোথাকার ছিল, এই নাম না বলে দেখো 20,000 দিল আল্লাহ, সাথে চিড়িয়াতে দিল দান, এ দান কি গদ করো তুমি দয়াবান। তুমি সাথে তুমি গাবা, এ তুমি রব্বানা, এ কবুল কবুল করে না তুমি আল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হতে হতে অনেকটাই হয়ে গেল। বলুন আর কেউ আছে? আরো একজন বেনামে 10,000, আল্লাহ তোমার পিয়ারা বান্দা। আরো এক দুজন ছিল, এই 10 দেখো দেখো 20,000। এ বাবজি বসেন বসেন বসেন। পেশাব লেগেছে নাকি? পেশাব লেগেছে? যান যান যান, নাহলে পেশাব করে দিলে মৌলবি দোষ হয়ে যাবে। পালি যান। দিনাজপুরের লোক হাত তুলেছে আর কেউ যায় নাই, তো একটা বৃদ্ধ লোক দিছে পেশাব করে, তার পাশে একটা লোক বুঝাই পেশাব করছে, কেন কেন পেশাব করছো? তোমাকে বলবা, তোমাকে তুললি চলে যাবো না হলে। তো বলছে মৌলবিকে বলো। মৌলবি কি দোষ করলো? বলছে মৌলবি তো হাত তুলে নিয়েছে, দোয়া না করে কেউ যাবেন না। তা আপনারা তা করেন না, যান পেশাব করে আসেন, দিয়ে আরাম করে বসেন, কোনো সমস্যা নাই। কিন্তু পেশাব করতে গিয়ে যেন শয়তান বলে আর এদিকে যাই না, গেলে টাকা চাইবে, পালি যা। এবার কবুলিয়াতের মাজলিসে বসে দেন, না দেন, এই তাকবীরটা দিবেন, এই তাকবীরে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। তারপরে আশরাফ সাহেব কুয়েতে থাকে। কুয়েত আমাদের দেশের বাইরে না ভিতরে গো? বাইরে বাপ, কুয়েত। ওই কুয়েতে থাকে। ও লোক বলছে আমি 20,000 টাকা দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই কুয়েতে ছিল, নাম না বলে দেখো এই 20,000 দিল। যত বড় বড় দাতা সব বেনামে করে আল্লাহর বান্দা। মমতাজ বিবি তার স্বামী অসুস্থ, একটা মিক্সার মেশিন দিয়েছে, তার মূল্য হচ্ছে 3200 টাকা, 3,200 মিক্সার মেশিন কিনেছে, দিচ্ছে দোয়াকে জন্য। মাশাআল্লাহ। কি নাম বললেন? মমতাজ বেগম। তিনার বাড়িতে অসুস্থ, তো তিনি একটা মিক্সার মেশিন 3200 টাকা দাম তিনি মাদ্রাসায় কিনে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই মমতাজ বেগম ছিল, এই মিক্সার মেশিন দেখো দেখো দান করে দিল আল্লাহ। দানের পরে 3,200 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, তার জানে মানে বরকত দিও। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে রাখো, জোরে বলুন আমিন। সৌদি আরব একজন থাকেন, তো সৌদি আরবের উনি দিলেন 25,000। একবার জোরে বলো না নারায়ে তাকবীর।
আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, ওই সৌদি আরবের বান্দা ছিল, এই 25,000 টাকা দেখো না বলে দিল। আল্লাহ যে সাথে তৃতীয় দিল দান কি গদন কোন তুমি দয়াবান, মাশাআল্লাহ। আর কেউ আছে? এই দেন উড়িষ্যা থেকে আরেকজন আনার আনসারি। আল্লাহ তোমার পিয়ার বান্দা এই আনার আনসারি ছিল, এই 15,000 টাকা দেখো দান করে দিল। আল্লাহ কবুল করো। ও আল্লাহ ওয়ালা, কত টাকা কোন দিকে চলে যায়, ও মায়েরা কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। আজকে আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালা, আজকে আমি আপনাদের সকলকে বলবো আপনারাও কিছু অংশ গ্রহণ করবেন। মাত্র 1,000 টাকা কত হসপিটালে, কত নার্সিং হোমে ডাক্তার দেখা দেখে কত টাকা চলে যায়, কত টাকা নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপজি, আপনি আস্তে আস্তে দেবেন। একটা চালের বস্তা কিনে আপনি মাদ্রাসায় পৌঁছে দেবেন। মেয়েরা খাবে, ওই মেয়েরা দোয়া করবে, আল্লাহ তোমার বান্দারা যারা যেখান থেকে আমাদের খাওয়া দাওয়ার, আমাদের টাকার জায়গা বানিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের পড়াশোনার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। ওই মেয়েদের দোয়া কবুল আল্লাহ পাক না করে থাকতে পারবে না। আল্লাহ পাক ওই মেয়েদের দোয়া কবুল করে নেবে। ও আল্লাহ ওয়ালা, আপনার আমার সকলের ঈমান আমল বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো 10 জনের কাছে আমি 1,000 করে টাকা চাইবো, মায়েদের কাছে 10 জন, আর ভাইদের কাছে টাকা চাইবো 10 জন। আল্লাহ ওয়ালা, কত টাকা চলে যায়? এই দেখেন, বীরভূম থেকে 5 জন বন্ধু 2,000 করে 2,000 করে 10,000 টাকা দান করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দারা দেখো, এই 5 জন ছিল 2,000 করে, এই 10,000 দিল। মাশাআল্লাহ। আরো একজন দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ কবুল করো। একজন হয়ে গেল 1,000। 2 নম্বর হাতটা উঠিয়ে দিয়ে বলবে ইনশাআল্লাহ এই দান যারা করে তাদের টাকা পয়সা কমাই না। আমি 3 দিন আগে একটা ওয়াজ করেছি, ইউটিউব বা ফেসবুকে আমার নামটা লিখবেন, মাওলানা জামিরুল ইসলাম রায়পুরে লিখে দেখবেন। সেই জায়গায় আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো প্রতি বছর 10,000 করে টাকা দেন, আপনার মাল বেড়েছে না কমেছে? বলে বেড়ে গেছে। যদি বেড়ে যায় তাহলে বলুন যে আর কি কিছু বাড়ানো যাবে না? বলছে আপনি বলেন তাই দেব। বলে আর 5,000 বাড়িয়ে দাও। বলে 15,000। আমি যখন স্টেজ থেকে নামছিলাম আমার বুকে জড়িয়ে ধরে বলছিল, হুজুর আপনি যদি বলছেন, আপনি যদি 30,000 চাইতেন আমি 30,000 টাকায় দিতাম। বলে দিয়ে দাও। আবার ঘুরে এসে মাইকে মুখ দিয়ে আবার বলে দিলাম, আল্লাহর বান্দা 30,000 টাকা দেবে, যদি আগামী বছর আল্লাহ বাঁচিয়ে রাখে 50,000 টাকা দেবে। ও আল্লাহ ওয়ালা, তাই মাদ্রাসাগুলো আপনাদের দানে দানে চলছে। আপনাদের সকলকে বলবো আল্লাহ ওয়ালা, ছেলে মেয়ের পেছনে লাখ লাখ খরচ করেন, মেয়ের পিছনে পড়াশোনায় খরচ করেন, বিবির পিছনে খরচ করেন। আজকে কোরআনের হাফিজাদের জন্য, পর্দা নাসিমা মায়েদের জন্য, পর্দা নাসিমা বেটিদের জন্য বলুন 1,000 টাকা দেনেওয়ালা 2 নম্বর কে দেবেন বলুন? 2 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা আস্তে আস্তে দিবেন। নওদা পড়ার মানুষ দেখছি বাড়ি ঘর বানি মনে হচ্ছে একবারে শহরে বাস করছে। বাপ, এই ধার দিয়ে আগে যেতাম ছোটকালে তো দেখতাম সব পাটকাঠির বাড়ি, আর এখন দেখছি সব হিরো হিরো বাড়ি। কি বাড়ির কোয়ালিটি, কি বললেন? দরজার কি কোয়ালিটি, আর জানালার কি কোয়ালিটি, কত রকম আপনার ভ্যারাইটিস বাল্ব লাগাচ্ছে ঘরে, কিন্তু 5,000 টাকা 1,000 টাকা দিতে গিয়ে চান নাই। এই যে 9টা পার হয়ে গেছে, একজনকে কবর রেখে চলে আসা হলো। সে একটা গজলে বলে না, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলুন। জোহরে জানাজা হয়ে যেতে পারে। তো বলুন 1,000 টাকা করে দেনেওয়ালা কেউ হবে না?
ওই দেখেন একজন বাবজি, কি নাম? আব্দুল হান্নান শেখ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার প্রিয়র বান্দা দেখো, আব্দুল হান্নান ছিল 1000 টাকা দেখো এ দান করে দিল। আল্লাহ দানের পরিমাণ 1000 টাকা কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তিনার জানে মানে বরকত দিও, তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিও। তোমার প্রিয় বান্দা এখানকার নওদাপাড়া 2 জন 2000 দিল। 3 নম্বরে বলুন 1000 নাই। এ বাবা 3 নম্বরে ওই যে আমার এক ভাইজান 2 জন হাত তুলেছে, কি নাম বলেন? হ্যাঁ, এই যে দাঁড়িয়ে আছে রফিক শেখ। আর একটা কে? কাবিল শেখ। মাশাআল্লাহ, তাহলে 2 জন মিলে 4 জন হয়ে গেল। আল্লাহ তোমার পিয়ারা 2 বান্দা ছিল, একই সঙ্গে দেখো দেখো 1000 করে 2000 দিল। আল্লাহ কাবিল শেখ আর রফিক ভাই 2 জন মিলে এই 2000 টাকা দিল মাদ্রাসা চালাতে। আল্লাহ সাথে চিনিয়াতে দিল দা এ দান কি গদন করো তুমি দয়াবান। তাহলে হয়ে গেল 4 জন হলো ভাই নওদাপাড়া। 5 জন 10 জন যদি হয়ে যায়, 10 যেখানে খোদা সেখানে না গো। এই মাদ্রাসার পক্ষে 10 জন আছে, তার মানে মাসা চলবে। তো বলুন 5 নম্বরে কে আছেন বলুন তো দেখি। আর আমি ওয়াজটা শুরু করবো, তো আমি 15 মিনিট টাইম নিয়েছিলাম বাপ, টাইম হয়ে গেছে, ওয়াজটা আমি শোনাবো। আমার মা বোনরা চুপচাপ বসে আছে। বলুন 5 নম্বরটা একটা কে দেবেন বলুন তো দেখি। নাই গো, এই একটা কে দেবে 5 নম্বরে দেখি, একটা কে দেয়? ভাবছে যে 1000 টাকা, চিন্তাই পড়ে গেছে বাপ। একবার দেখে আসবেন বড় বড় মাছাগুলো কি হারে লোকে দান দিচ্ছে। হ্যাঁ, ওই পমাইপুর বিলপাড়ায় কালকে মানে দান চাইলাম, তো বাপ রে বাপ 5000 10,000 5000 10,000 আর 1000-এর আমি আর নিতে বললাম আমার আর হচ্ছে না, 3 ঘন্টা বলে ফেলেছি, আমার আর চলছে না, আমি আর পাচ্ছি না, আমার পরের বক্তাকে দিয়ে 1000 টাকা করে মনে হচ্ছে টাকার কারখানা হয়ে গেল, দিয়ে চলে যায় নগদ নগদ 1000 করে। আর আপনাদের নওদাপাড়ার লোক মনে হচ্ছে বাপ রে নদী পার হইতে হবে আমাদেরকে। নওদা এ বাবা, জলঙ্গির মানুষ ভয় ভয় আছে। আল্লাহ হয়তো ভাঙনটাকে বন্ধ করেছে, না হলে এসব থাকতো নাকি উড়ি জুড়ি যেত সব। ঠিক না বেরিক, যে হারে ভাঙতো আগে জলঙ্গি ভাঙন দেখতে দূর দূর থেকে লোক যোগ দেখতে যেত। আল্লাহ হেফাজত করেছে বাপ, কখন আছি কখন নাই, ছেলে মেয়ের জন্য সব চিন্তা ভাবনা। 5 নম্বরে 1000 টাকা কোনো মা বোন হবে? এই মায়েদের কাছে একটা লোক পাঠান, নাহলে ওরা বলবে না, তো ওরা তো চিল্লিয়ে বলতে পারবে না, একটা খাতা কলম নিয়ে পাঠাতে হবে। কারণ ওনারা কিন্তু সব জায়গাতে, যেমন বেলডাঙ্গা মধ্যমপুরে জলসায় গেলাম, তো আমি চাইলাম 100-150 জনের কাছে, তো ওরা দিল, ওরা বলে পাঠালো হুজুর আমরা 1000 করে টাকা দিচ্ছি, লাস্টে আপনাকে একটা গজল বলতে হবে আর আপনাকে ওই খাতাটা ধরে দোয়া করতে হবে। ঠিক আছে, তাহলে গণনা করে দেখা গেল 159 জন মহিলায় 1000 করে টাকা দিল। আল্লাহু আকবার। হতে হতে 159 জন যদি 1000 করে দেয় তো কত টাকা হয় বাপ? 1,59,000 টাকা হয়। মহিলারা তারা ভাবে যে 11,000 টাকা আমি পাই কিনা, 12,000 পাই, তো 11,000 টাকা লিপস্টিক, হিমানি পাউডার, তারপরে মেয়ের বাড়ি দেওয়া, মেয়ে জামাইয়ের বাড়ি যাওয়া, কাপড় ধরি কিনা সব করে নেবো, কিন্তু 1000 টাকা কোরআনের হাফিজাদেরকে মাদ্রাসার ছাত্রীদেরকে দিব। তাই বলুন ইনশাল্লাহ 1000। ও বাপজি, বাপ উঠেন না। মাসুম শেখ 500 টাকা একবার নগদ দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, শান্তিতে সুখে রাখো মাবুদ। তাহলে বলুন 1000 টাকা দেনেওয়ালা বলুন কে আছেন? হিম্মতওয়ালা বলুন দেখি 1000। এই দেখেন কি নাম? ইনতাজ শেখ একবার 500 টাকা নগদ দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো। যেইটুক দিচ্ছেন ওইটুকুই আপনাদের মনে করবো যে এইটাই ভালোবাসা। বাবজি এইটুকু ভালোবাসা, উঠেন না। আর আমি গজলটা শুরু করে দিচ্ছি। কোলের পাতা গরম পানি গোসল করাইবে,
এ গোসল করাইয়া তোরে কাফন পরাইবে রে আজ মন মন চঞ্চল রে মা কাঁদিবে বেটার বেটা বগিন কাঁদিবে ভাই। আচ্ছা আল্লাহ তোমার পিয়ার বন্দি দেখো এই দিদার সাহেবের মেয়েটি ছিল এই 500 টাকা দেখো মাদ্রাসা চালাতে দিল আল্লাহ যে সাথে জানাতে দিল দাগার এ দান কি করুন করো তুমি দয়াবাদ আমিন আমিন সুম্মা আমিন এ মদদ করুন করুন আলামিন মাবুদ কবুল করো জানা মানে বরকত দিও শান্তিতে রাখো সুখে রাখো আমিন আল্লাহুম্মা আমিন। বলুন বাবজি তাড়াতাড়ি বলুন আর আমি দেরি করব না এবার ওয়াজটা শুরু করে দিই। ওই যে ওয়াজটা শুরু করি গজলটা বলা হয়নি না? আচ্ছা কুলের পাতা গরম পানি গোসল করাইবে এ গোসল করাইয়া তোরে কাফন পরাইবে রে আজ মন মন চঞ্চল রে কাঁচা বাঁশের খাট পলঙ্গ শুকনো পাটের দড়ি এ আত্মীয় স্বজনে মিলে নিয়ে যাবে তোরা কোন বাড়ি রে আজ মন মন চঞ্চল রে মা কাঁদিবে বেটার বেটা বগিন কাঁদিবে ভাই এ প্রাণের বিবি সেও তো কাঁদিবে আর তোকে রে আজ মন মন চঞ্চল রে ও আল্লাহওয়ালা কত টাকা কোন দিকে চলে যায় কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। একজন বাপ 1000 টাকা তার দাদা দাদির জন্য দুয়ার জন্য আবেদন করেছে আল্লাহ তোমার পিয়ারা বান্দি এই পর্দার হালাতে ছিল 1000 টাকা দেখো দান করে দিল আরো একবার দেখো কথা বসেছিল এই 500 টাকা দেখো দান করে দিল। কি নাম আপনার? নোরাবল মাইজন আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো এই চকো বাপে চকো সন্তান এই নোরাবল ছিল এই মায়ের নামে দেখো দেখো 500 দিল আল্লাহ কবুল করো আল্লাহ জানে মানে বরকত দিও শান্তিতে রাখো সুখে রাখো আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা যদি মরে থাকে মা যদি মৃত্যু হয়ে থাকে মায়ের কবরের জায়গাটাকে আল্লাহ সুন্দর জায়গা বানিয়ে দিও। আয় আল্লাহ প্রতিদিন প্রতি রাত্রে মানুষ লক্ষ লক্ষ টাকা দেয় মানুষ লক্ষ লক্ষ টাকা দেয় আল্লাহু আকবার ওই আল্লাহ প্রত্যেকটা জায়গায় দোয়া করে ওই আল্লাহ তোমার কাবাগনে গিয়ে ওই হাজরে আসওয়াদকে চুম্বন করে আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছিলাম ওগো আল্লাহ এই জবান দিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে দোয়া নেয় আল্লাহ যার জন্য দোয়া হবে প্রত্যেকেই আল্লাহ তুমি কবুল করে নিও। আজকের এই মাজলিসে কেউ দিল আল্লাহ পাক তোমার প্রিয় বান্দা কেউ দিল 50,000 কেউ দিল 30,000 কেউ দিল 25,000 কেউ দিল 10,000 কেউ 15,000 কেউ দিল 1,000 করে টাকা কেউ দিল 2,000 করে টাকা। আল্লাহর প্রিয় বান্দা বান্দি আপনাদের কাছে যতটুকু হয় আপনি আস্তে আস্তে দেবেন 2 মাসে দেবেন 3 মাসে দেবেন 1 মাসে দেবেন 5 মাসে দেবেন 100 করে টাকা দেবেন এটিএমে জমা হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওই নেকির রাস্তা খুলে যাবে নেকির রাস্তা বন্ধ হবে না। আপনার ছেলে মেয়ে সর্বদাই দোয়া করবে না কিন্তু ওই মহিলারা বড় দিনদারিনী হয় তারা আপনাকে ভুলবে না। তাই আমি আপনাদের সকলকে বলবো আল্লাহ বলে প্রত্যেকেই অংশ নেবেন প্রত্যেকে এই দান করে বিশাল বড় সওয়াব আপনি পেতে থাকবেন। তাই আমি
আপনাদের সামনে যে ওয়াজটা করব বলছিলাম একটুখানি ওয়াজ হবে, আমি আপনাদের কাছে আর একজনের কাছে যদি 1,000 হয়ে যায় তবে আমি ওয়াজটা শুরু করে দেব, আর দেরি করব না। তাহলে 1,000 টাকা দেনেওয়ালার একজন হবে, হবে গো বেনামে 200 টাকা, আল্লাহ কবুল করুন। তাহলে আর 1,000 টাকা দেনেওয়ালার একজন হবে কিনা? যদি আর 1,000 টাকা একজন বলে দেয় তো আমার ওয়াজটা শুরু হয়ে যাবে। আর যে ওয়াজটা শোনার জন্য বলেছে মাশাআল্লাহ, কি নাম আপনার? হাদিস মন্ডল, মাশাআল্লাহ। দেখো কত সুন্দর ভাই, ভাই ছোট ভাই মারা গেছে কিন্তু বড় ভাই ছোট ভাইকে ভুলে নাই, তাই 1,000 টাকা তিনি ফোন পে মেরে দেবেন। হাদিস ভাই তার ছোট ভাইয়ের নামেতে 1,000 টাকা দান করে দিল। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার জানে মালে বরকত দিও, শান্তি দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার 1,000 টাকা চেয়েছিলাম তো হয়ে গেল। বলেন বলেন তাড়াতাড়ি বলেন। এই দেখেন, এই মাওলানা আব্দুল লতিফ সাহেব, তিনি দাদা দাদি বড় চাচা মারা গেছে, তার আত্মার কামনার জন্য তিনি 15,000 টাকা মাদ্রাসায় দিবেন। আল্লাহ তুমি কবুল করো। একবার জোরে বলুন আমিন। এই জোরে বলুন আমিন। মাদ্রাসায় দিতে হয়। আর চাচা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের আত্মার শান্তির জন্য জনাব আব্দুল লতিফ সাহেব মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার কর্ণধার, তিনি দান করে দিলেন 15,000 টাকা। সেদিন একটা মাদ্রাসার সেক্রেটারি তিনি দিলেন একবারে, বলছে আমার 1/3 অংশ টাকা, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ টাকাটা আমি মাদ্রাসাকে ওয়াকফ করে দিলাম। মাদ্রাসা পেতেই থাকবে। 60 বিঘা একটা পুকুর আছে, তো 60 বিঘা পুকুরে যদি বছরে লিজে দেয়, পানি লিজে দিয়ে দিল 12 লাখ টাকা, তো বলুন 3 বছরের জন্য 12 লাখ টাকাই দিয়ে দিল 60 বিঘা পুকুরকে। যদি এরকম 12 লাখ টাকা 3 ভাগ করা যায় কব হবে? 3 ভাগের 1 ভাগ কবাক পাবে? 4 লাখ টাকা পাবে মাদ্রাসা 3 বছরে। এ বাবা, এরকম আল্লাহওয়ালারা মাদ্রাসা দান দেয়। তো আমি আপনি ছোট্ট করে আপনাদেরকে একটা বয়ান শুনিয়ে দিই, তো আপনারা কারা কারা শুনবেন? সবাই শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ না ঘুমিয়ে আছেন না ঘুমিয়ে গেছেন নাকি? একবার জোরে বলো তো নারায়ে তাকবীর। হ্যাঁ জেগে আছে বাপ, কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেল তো একটা কেমন লাগছে। তো আগে আসেন, দেখি আসছে কি দেখি। মুস্তাফিজুর আগে এসো, বাপ আগে এসো, আগে এসো। এই তো, এই যে আসেন, খুব ভালো লোক। যে কটা লোক এসে বললেন একদম খাঁটি লোক, মানে যাকে বলে খাঁটি। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। আমার মা বোনরা 200, 100, 500, 1000 করে দান করছে, তাদের খাতাটা আমার হাতে দিবেন, আমি তাদের জন্য দোয়া করে দেবো। আর আমার টাইম কত? সভাপতি সাহেব টাইম কত আছে? 10:30। একটা মাঝখানে একটা গজল বলি দিই, তারপরে শুরু করি নাকি গা? আমি চাঁদকে বলি তুমি সোনার, আমার নবীর মতো গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবী যে হলো সবার সেরা, নবী যে হলো সবার সেরা, অনন্তকাল অবিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। নবী যে হলো প্রেম মমতা, নবী যে হলো প্রেম মমতা, বিধাতার সেরা উপহার।
হয় না কবো নবীর সাথে অন্য কারো তুলনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার পাশে যাই যে মোছে, যার পাশে যাই যে মোছে সকল ব্যথা বেদনা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার নবীর মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি না, আমার নবীর মতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা থেকে মদিনা রাস্তাতে যখন যেতে লাগলেন, আল্লাহর নবী মদিনা মক্কার ওই কাবা ঘরকে দেখে হালকা হালকা করে কান্না করতে লেগেছিলেন। আমার নবীজির চোখ দিয়ে পানি ঝরেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরকে দেখে বলেছিলেন, এই কাবা আমি তোমাকে, তোমার সামনে আমি নামাজ পড়বো, তোমাকে দেখভাল করব, তোমার সামনে আমি তাকাবো, কিন্তু মক্কার কাফের বেঈমানরা আমাকে থাকতে দিল না। তোর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, ওই মদিনাতে সর্বপ্রথম একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। মদিনার প্রথম মসজিদটার নাম কি জোরে বলুন, জোরে বলুন, মসজিদে কুবা। কয়স্য বয়াকার কুবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ থেকে জুমার দিনে বের হলেন। বানু সালেম গোত্রের একটা মসজিদ তৈরি হয়ে গেল। প্রথম জুমার নামাজ বিশ্বনবী পড়লেন। ওই মসজিদটার নাম রাখা হলো মসজিদে জুমা। 3 নম্বরে আমার নবীজি ওখান থেকে যখন বের হতে লাগলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটাকে ধরে টানাটানি। নবীজি আপনি আমাদের বাড়ি চলুন, আপনার মেহমানদারি আমরা করব, চলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন, তোমরা নিজেদের ভিতরে আফসুস সালাম বাইনাকুম ওয়াতিমুত তাআম, তোমরা নিজেদের সালামের প্রচলন করবে আর মানুষকে খানা খাওয়াবে। এ বাবা, আজকে তো আমরা সালাম দিই না। সালামের বড় অভাব আছে না নাই? জোরে বলুন, অভাব আছে না নাই? বিশাল অভাব। এই অভাবের কারণে আজকে বাড়িতে শান্তি নেই। তো আপনারা সবাই বাড়িতে যাওয়ার সময়, বাড়িতে ঢোকার সময়, বাড়িতে বেরোনোর সময় সালাম দেন তো বাপ? একবার হাত তুলে বলুন তো, দেন তো? দেন না? আমি ভাবছি হাত তুলছেন মানে দেন, কিন্তু না গো, এভাবে দেয় না। এ বাবা, বাড়িতে যদি কেউ না থাকে, ও মায়েরা বোনেরা, বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িতে যদি শুধুমাত্র শুধু বাড়িতেই থাকে, আপনি যদি দরজাটা খোলে সালামটা দিয়ে দিন, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। কথা বুঝেন না? বুঝেন না তো? আপনার কেমন করে সালাম দেবেন একবার দেখান তো, সবাই মিলে একবার সালাম দেন তো দেখি। বাস আসসালামু আলাইকুম বলি শেষ, আর কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন, সবাই বলেন। না বলে না বলে মুখে আঠা বিধি ভিজিয়ে বলেন কি না? মানে না বলে না বলে আঠা হয়ে গেছে মুখ, মানে মৌলবীর সামনে বলতে কি লজ্জা করছে। এ বাবা, জোরে বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন। এবার মুখ ছুটিছে, আরেকবার জোরে বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, বাড়তি বলবেন তো? এ বাবা, গত বছর আমি বলেছিলাম, আর এই বছর আপনাদের বলছি, সালামের বহুত কাজ। এই পর্যন্ত এই সালাম এবং দুটো কাজ, নামাজ, এই নামাজের সম্পর্কে আপনাদের কথা বলেছি। এ বলিনি বাপ?
নামাজের কথা বলেছি, সালামের কথাটা বলতে পারিনি। এই দুটো তাবিজে আল্লাহ যা কাজ করেছে এই পর্যন্ত 263 জন, আলহামদুলিল্লাহ 263 জন এখন আলহামদুলিল্লাহ দিনদার নিয়ে হয়ে গেছে। আমি লিখেছি এতে খাতাতে তাদের নামগুলো। আমাকে ফোন করে, অনেকজন ফোন করে বলে হুজুর ওই যে সালাম আর নামাজ এই দুটোতে আমার বাড়িতে শান্তি এসেছে। কেন, কিভাবে শান্তি? তার মানে অশান্তি কি ছিল? বুঝছে, স্বামী নামাজ পড়তো না, আমিও নামাজ পড়তাম না, তো বাড়িতে একটা সমস্যা যেন সমাধান হতো না। যেদিন থেকে নামাজ পড়তে লাগলাম আর সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাড়িতে শান্তি দিতে লাগলো। এরকম 263 জন ব্যক্তি তারা নামাজের সাথে চলতে লেগে এখন তারা ভালো জায়গায় আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, কালিয়াচক নাম শুনেছেন না? কালিয়াচক, ওই কালিয়াচকের একজন বিখ্যাত বিশাল বড় দাতা জনাব আবু সাইদ সাহেব, বিশাল লোক, 2-4 লাখ টাকা মাসা দান করে দেয়, কোন ব্যাপারে মনে করে না, বহুত টাকা পয়সা। কিন্তু যেই বাড়িতে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ওই বাড়িটা যদি বাদশা শাহজাহানের তাজমহলের মতন বানানো থাকে, জেনে রাখবেন ওই বাড়িটা হলো জাহান্নামের ঘর। কথা ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের নওদা পড়ায় মনে ঝামেলা হয় না? মনে হয়নি কি গো? হ্যাঁ হয় কি? মারপিট হয়? ভালো হয়? এ বাবা, যাদের ঝামেলা হয় তাদেরকে আজকে তাবিজ দিচ্ছি। আপনাদেরকে বলি, এই যে অনেকজনা মৌলভী সাহেবের কাছে আমি এখানে আসলাম, তো বাচ্চা ছেলে কাঁদে, তার জন্য একটা কার পড়িয়ে নিল। এ বাবা, বাচ্চা ছেলে কাঁদবে না, মা বোনরা ভালো করে এটা শিখে নিন। দুটো দোয়া পড়তে হবে, দুটো দোয়া। সূরা ফালাককে পড়ে, সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা যদি পড়ে ডান কানে ফু দিয়ে দেন আর বাম কানে সূরা নাস অর্থাৎ কুল আউযু বিরাব্বিন নাস যদি পড়ে যদি এই কানে ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ ও বাচ্চার কান্না বন্ধ হবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? 1 নম্বর। কিন্তু ফালাক নাস তো জানে না, তো পড়ে জানলি তো পড়বে। মা বোনরা সিরিয়াল বলতে দেন, বা 2-3টা মহিলা এক জায়গায় হয়ে যাক, গল্পর বাজার বসে যাবে। কিন্তু নওদাপাড়ার মা বোনরা বহুত সম্মানিত, এখানকার মা বোনরা সত্যি ভালো। আজকে লাগলো যে একবার বলতে রে মায়েরা চুপ করেন, বলতে হয়নি, চুপচাপ বসে আছে। তার মানে এখানে গল্প গুজব কম করে, এখানকার মায়েরা বড় সচেতন। আপনারা একটা মহিলা মাদ্রাসা আপনারা পেয়েছেন, আপনাদের সকলকে বলবো এই তাবিজ কালিয়াচকের ওই বিখ্যাত আপনার দাতা, সেই ব্যক্তিকে আমি কোনোদিন মাছ আনতে পারিনি, কিন্তু চলে এসেছে মাছ আই। আসার পরে বুঝে জামিরুল সাহেব কই বলে আছে, একবারে মাছাই ঢুকে গেছে স্করপিও গাড়ি নিয়ে। মাগরিবের নামাজ পড়ে অফিসে বসে আছি, বাপ 800 টাকা ঢুকেছে, চা খাওয়াইলাম। কিন্তু বাপ ওকে যখনই দেখতাম মুস্কি হাসতো, কিন্তু চা খাওয়া হলো, পানি খাওয়ালো, বিস্কুট খাইয়ে দিলাম, তারপরে ওর মুখটা কেন মুস্কি হাসে না? কি ব্যাপার, কি অসুবিধা আছে, ও কি সমস্যা আছে? সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করলাম, এই বলুন কি সমস্যা আছে আপনার? সমস্যা না হলে কে রাশি? এই দেখেন 2টা তাবিজ নেন, 2টা তাবিজের ভিতরে তাবিজ ভরে দেন। বলে কি করবেন? বুঝি একটা তাবিজ আমার গলায় ঝুলাবো আর একটা তাবিজ আমার স্ত্রী গলায় ঝুলাবো। বলে কেন? না তো আমার স্ত্রীও ঝগড়া থামায় না আর আমি ওরা সহ্য হয় না, মারপিট লেগেই থাকে। এই তাবিজে কিছু হয়? জোরে বলো না, এই কিছু হয়? কিসে হয়? একমাত্র আল্লাহ করতে পারে না, পড়ে না। আমি বললাম আমি একবারে ডাইরেক্ট তাবিজ দিব, নেবেন? বলে হ্যাঁ। ডাইরেক্ট তাবিজ বললেন। প্রথম কথা আমি তো বলেছি, মানুষ সারাদিন ভুঁই নিড়াবে 300 টাকার জন্য, তাতে মাথা ব্যথায় নাই, তাদের সমস্যা নাই, গায়ে ব্যথাও নাই। আমার মা বোনরা সারাদিন বসে 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 এটা সেটা সব কিছু করবে, বাড়ি ঘর সাজানো, বাড়ি ঘর মোছা ঘষা, ছেলে মেয়ে দেখা, কাপড় ধরি কাচা, সব করে নেবে। কিন্তু নামাজের কথা বললে সময় পায় নাই। ডাইরেক্ট বলবে, নামাজটা সব থেকে ভারী। এবার ওকে বলেছি, ভাই 2টো তাবিজ আমি ডাইরেক্ট দিব, এইসব ভরা টরা তাবিজ দিব না আমি। ওই যে 2টো তাবিজের ভিতরে 1 নম্বরের নামাজ পড়তে হবে। আল্লাহর কসম বলছি, ওয়াল রেকর্ড, আল্লাহ তাকে হাজী সাহেব বানিয়ে দিয়েছে এখন।
এরকম করে নিচে নেমে অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে বলছে, যদি স্বামী স্ত্রী ঝগড়া বন্ধ হয়ে যেত আমি নামাজ পড়বো। 1 নম্বর হলো ঠিক আছে। 2 নম্বর হলো বাবা, আপনি যখন বাড়িতে ঢুকবেন আর বাড়ি থেকে বের হবে সালাম দিবেন। যান, এই দুটো তাবিজ। অফিস থেকে বের হচ্ছে, পাটা এখনো অফিস থেকে বের হয় নাই, বুঝছে হুজুর আপনার দুটো কথাই শুনলাম, আমার একটা কথা শুনবেন না? বলে কি? বলছে আমার তাবিজটা ভরে দিবেন না? গলায় দিতাম। মানে ও তাবিজের ধান্দায় আছে, ওকে যে আমি ডাইরেক্ট তাবিজ দেব বলছে না। এই পাগল লোক, আল্লাহ বলে দিয়েছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার ভিতরে নামাজ থাকবে তার কাছ থেকে সব রকম খারাপ জিনিস দূর হয়ে যাবে। নামাজ পড়বেন, সালাম দেবেন, যান। আর সালাম কালাম করলে মানুষের সাথে মহব্বত বাড়ে না কমে? জোরে বলুন, বাড়ে না কমে? বাড়ে। এবার বলে দিয়েছে ঠিক আছে 3 দিন পর ফোন করেন, যান, না হলে তবে তাবিজ দেব। বাড়িতে গিয়েছেন, নামাজ শুরু করেছেন, সবকিছু হয়েছে, এবারে 3 দিন পর ফোন করছিল, হুজুর বহুত বড় ভালো খবর। বলে কি খবর? বলে আমার স্ত্রী বড় খুশি। বলে কেন? নামাজ পড়তে শুরু করেছে বলে আমার স্ত্রীও নামাজ ধরে নিয়েছে। কিছু কিছু মা বোনরা আছে, স্বামী নামাজ পড়লে স্ত্রী নামাজ পড়ে না, আর স্ত্রী নামাজ পড়লে তো স্বামী পড়ে না। এরকম হয় না? হয় না? এরকম হয়? এ বাবজি, এবার কিন্তু স্ত্রী বলেছে আজ ঝগড়া মড়া করবো না, সব ঠিক আছে। বুঝি একটা জিনিস আমাকে বিশাল মানে দুর্নাম লাগছে। এবার বাড়িতে গিয়ে ঢুকছি আর বেরোচ্ছি, সালাম দিচ্ছি, ছেলেও বলছে, মেয়েও বলছে, স্ত্রী বলছে পীর সাহেব হইলা কবে? বুঝতে হেন না? আজকে আপনি কি বাড়ি যাবেন আর বাড়ি গিয়ে সালাম দিবেন, আমার মায়েরা বলবে পীর সাহেব হয়ে চলে এসেছে মনে হচ্ছে, মৌলভী সাহেবের কথা শুনে। এ বাবজি, বাড়ি গিয়ে সালাম দিলে কেউ যদি না থাকে, আল্লাহর রহমতে ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে, আর বাড়িতে শান্তি দেবে, বরকত দেবে, বিভিন্ন রকম বালা মুসিবত দূর করবে। শুধু পুরুষরাই সালাম দেবে না মেয়েদেরকেও দিতে হবে? জেনে বলুন, মেয়েদেরকেও দিতে হবে। স্বামী স্ত্রী সালাম কালাম করবেন, আল্লাহ ভালো রাখবে, সুখে রাখবে বাবজি। তাই আমি আপনাদের সকলকে বলবো বাবজি, আমরা সবাই সালাম কালামের সঙ্গে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একবার সালাম দিয়ে আপনারা উত্তরটা দিতে পারছেন কি দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই পর্যন্ত বললেন। এ বাবা যাই হোক, কত টাকা? রাজেশ মিয়া কেরালা থেকে 1100 টাকা। আল্লাহ কবুল করো। টাকা আসতেই আছে, দেখলেন তো? এটা হল নওদা পাড়া। তো আগামী দিনে এই মাদ্রাসাকে আপনাদের সকলকে বলবো, এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন। বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে ওই ওয়াজটা একটুখানি শুনে দিয়ে চলে যাই। দয়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস একমাত্র উলামারা। একজন আলিমের কত দাম? নবীজি বলেছেন তুমি আলিম হও, যদি আলিম না হতো তালবে ইলম হও, যদি তালেবে ইলম না হতো তো দ্বীনের কথা শোনো, যদি তাও না পারো আলিমদেরকে শ্রদ্ধা করো, ভালোবাসো, আলিমদের পিছে টেনে কথা বলো না, আলিমদের গীবত গিল্লা করো না, তুমি জান্নাতে যাবে। জোরে বলুন না। বুঝতে পারলেন না? 1 নম্বর হলো। 2 নম্বর, নবীজির প্রতি মহব্বত ভালোবাসা কেমন ছিল সাহাবাদের? আল্লাহ নবীর উটের লাগাম ধরে টানাটানি করতে লাগলো। নবীজি বললেন আমার উটটাকে ছেড়ে দাও। আমার উটটা চলতে চলতে যার বাড়ির সামনে দিকে বসে যাবে, ওটাই আমার থাকার জায়গা হয়ে যাবে। 2 ঘন্টা লাগবে এই ঘটনা বলতে গেলে, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ নবীর উট চলতে 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 সবাই চাইছে যে আমার বাড়ির সামনেতে নবীর উট বসে যাক, নবীর খেদমত আমি করব। কিন্তু গরিব সাহাবা, মদিনার একজন গরিব সাহাবা হযরতে আবু আইয়ুব আনসারী নিজের স্ত্রীকে নিয়ে ঘরে কাঁদছে, বলছে আল্লাহ আল্লাহ, সব লোক চাইছে নবী আমার বাড়ি আসুক, আর আমি চাইতে পারছি না যে আমার বাড়ি নবী আসুক, কারণ নবীকে মেহমানদারি করার মতো আমার ক্ষমতা নাই, যার কারণে আমি চাইছি আল্লাহ আমার ঘরে না আসুক। কিন্তু আবু আইয়ুব আনসারীর অন্তরের মহব্বতটা আল্লাহ কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই উট যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে বসে গেল। বাপ আবু আইয়ুব আনসারী ভাঙা বাড়িতে, নবীজি দ্বিতীয় মানে নিচতলা কাঁচা বাড়ি,
কাঁচা মাটির বাড়ি, দুতলা বাড়ি। তো প্রথম তালাতে নিচতলাতে নবীজি থাকতে শুরু করে দিলেন। নবীজির মেহমানদের জন্য একবার একদম মানে রুটি গোশত দিয়েছেন, বাড়িতে কিচ্ছুই রাখে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর ছোট্ট দুটো বাচ্চা ছেলে কাঁদছে, মা বলছে এই ছেলে বরকতের খানা তোরে খাওয়াবো। আল্লাহ যদি বরকত দেয় কেউ কমাইতে পারবে? জোরে বলুন। একবারে বরকতের খানা বিশ্বনবী সাহাবাদেরকে সবকে একবারে থালা পুছে নিয়েছে, একটুকু রাখেনি। কিন্তু আমার নওদাপাড়ার এলাকার মা বোনরা বড় চালাক, বলে মানুষের সামনে সব দিয়ে দিব না, আমার ছেলেটা কি খাবে, একটুখানি রেখে দেয়। বলে মৌলবীকে সব দিয়ে দিস না, বলবে সব খেয়ে নিবে বাপ। হ্যাঁ, কিন্তু বরকতের জন্য কি করলেন, সব দিয়ে দাও, যেটা ঘুরে আসবে সেটা খাবো। কিন্তু থালাতে কিচ্ছুই নেই, খাবার পুরো শেষ। বাচ্চা দুটো ছেলেকে তার মা বলছে, বেটা এ থালাতে খাবার নেই কিন্তু বরকত আছে। আল্লাহর নবী সাহাবের স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা, গরীব সাহাবী আইয়ুব আনসারী সাহাবী, তিনি স্ত্রীকে বলছেন, বিবি বরকতে খানা খেতে শুরু করে দাও। স্বামী স্ত্রী বেটা বেটিদেরকে নিয়ে এইভাবে করে থালাতে কিচ্ছু নাই কিন্তু পুচে পুচে যখন খেতে লাগলো, বাচ্চাদের পেট ভরে গেল, আবু আইয়ুব আনসারী সাহাবীর পেট ভরে গেল, স্ত্রী পেট ভরে গেল। বাচ্চা ছোট্ট ছেলে বলছে, মা তুমি থালাতে কিছুই রাখো নাই, কিন্তু এই থালা চেটে চেটে খাচ্ছি, আমার পেট ভরে গেল, আর এরকম স্বাদের খাবার কখনো দেখে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো খানার সময়তে বলতে হবে বিসমিল্লাহ। আর আমাদের আজকাল তো বিসমিল্লাহ পড়ার সময় নাই, আমার যুবক ভাই মা বোনদের তো সময় নাই, কেন এদিকে খাবারও খাচ্ছে, মোবাইলও দেখছে। ঠিক বললাম ভুল বললাম না? আপনাদের এলাকায় মনে হয় মোবাইল দেখে না নাকি গো? এই দেখে না। আজকের খবর, কত বদমাস মেয়েটা দেখেন, কত বড় বদমাস। টোটোয় যেতে যেতে একজনের সাথে প্রেম হয়ে গেছে। যা কি বললেন কিনা, মোবাইলে দেখছিলাম খবর, দেখ জলঙ্গিতে দুই ছেলের মা, দুটো ছেলে হয়ে গেছে। তারপরে একটা 21 বছরের ছেলের বাড়ির সামনে ধর্ণা, বলে কিসে যোগাযোগ, বলে হ্যালো, আরে গেল। আপনাদের এলাকায় মনে হয় এর কোনো হয় না নাকি গো? মোবাইলের সমস্যা নাই মনে হয়। মানে স্ত্রী বাড়িতে স্কুটি নিয়ে ঘুরছে আর মোবাইল নিয়ে স্যাংটানি মারছে, আর স্বামী ওই কেরালাতে বেঙ্গালুরুতে কত কষ্ট করে 3 মাস 4 মাস বাড়িতে আসে না, শখ নাই কিচ্ছু নাই, নিজে রান্না করে খেতে হয়। আর সপ্তাহে বিবির অ্যাকাউন্টে টাকা ঢোকাইছে, আর সেই টাকা নিয়ে লিপস্টিক হিমানি পাউডার মেখে হ্যালো আই লাভ ইউ গেল। যা আল্লাহর কসম করে বলে, মা যার সাথে আপনাদের জোড়া লাগিয়েছে মেয়েদেরকে শিক্ষাটা দিবেন, পরপুরুষের সাথে কথা বলবে না মা। সমাজে সম্মান যাবে, মান ইজ্জত যাবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে। তাই আমাদের মোবাইলগুলোকে একটু সাবধানে ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। আমি তো বলি ছেলে যুবকদেরকে বলে, এই যুবকেরা যারা আছো, তোমার স্ত্রীদের কাছে মোবাইল যেটা দিচ্ছ ওই মোবাইলের সিমটাকে মাঝে মাঝে চেক করবা, কারণ শয়তান সব সময় ফুকফুক করছে। নবীজি বললেন, সাহাবা শোনো, কোন স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে যদি ভালো করে কথা বলে, আর একটা লোক যদি বসে বসে জেকে আজকার করে, আল্লাহর দরবারে স্বামী স্ত্রী গল্প করাটাই আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি স্বামী যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকায়, ওই স্বামীর চোখের গুনাহ মাফ হয়ে যায়। আর স্ত্রী যদি তার স্বামীর দিকে সুনজরে তাকায়, ওই স্ত্রীর চোখের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। একদল শয়তান সকালবেলায় বেরিয়ে যায়, সন্ধ্যার সময় আসে। শয়তানদের নেতা এবার বলে, বলো 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 তোমরা কে কি কাজ করেছো বলো। বলে শয়তানরা বলতে লাগলো, আমি একজনকে গালি দিয়েছি, একজনের আলটি নিয়েছি, একজনের মিথ্যা কথা বলেছি, আরো অনেক কিছু কাজ করেছি। শয়তানের নেতা বলল, না 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 না, তোমরা কেউ বড় কাজ করতে পারো না। পিছন থেকে একটা শয়তান বলল, আমি একটা বড় কাজ করেছি। বলে কি? বলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আমি কমিয়ে দিয়েছি। মিল মহব্বত অর্থাৎ তাদের ভিতরে স্বামী স্ত্রীর ঝগড়া লাগিয়ে দিয়েছি। শয়তানের নেতা বলল, এটাই হলো সব থেকে বড় কাজ। বুঝতে পারছেন না আপনারা?
স্বামী স্ত্রী ঝগড়া মানে শয়তানের পক্ষ দিয়ে জড়াইছে। সেই জন্য স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, মাঝে মাঝে গল্প করবেন, মাঝে মাঝে একটু বিস্কুট নিয়ে আসবেন, মাঝে মাঝে একটু চকলেট নিয়ে আসবেন। বিবিদেরকে ভালোবাসবেন, বিবিরা তারা যেভাবে চলবে তাদেরকে একটু ভালো পথে চলার একটু চেষ্টা করাবেন। আর বিবিদেরকে একটু মায়া করে মহব্বত করবেন। বিবিদের প্রতি আপনি কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, বিবিদেরকে সম্মান দিবেন। বিবিদের তরকারি খাবেন, আপনি রুটি খাবেন, আপনি গোশত খাবেন, একটু নাম করবেন, যা তুমি যা তরকারি রান্না পৃথিবীর কেউ রান্না করতে পারেন, যদিও বা তরকারিটা ঝাল বেশি হয়ে গেছে, নুন হয়ে গেছে। বিবিদের তরকারির সুনাম করা এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনাম করতেন, স্ত্রীর চেহারার সুনাম করতেন, স্ত্রীর খাবারের সুনাম করতেন। কিন্তু আজকাল বেশির অংশ বাড়িতে ঝামেলা। কি ঝামেলা? ও বিরিয়ানি ডমকল থেকে খেয়ে এসছে, আর বাড়িতে এসে স্ত্রী যা রান্না করেছে তা খেতে গেছে, খেতে ভালো লাগে না, তুই কেমন করে তরকারি রাঁধিস, তোর তরকারি ভালো লাগে না, দিল লাগলো ঝগড়া। ও তো বিরিয়ানি খেয়েছে, ভালো লাগবে বাড়ির তরকারি? ভালো লাগবে? এই নিয়ে ঝগড়া প্রতিটা বাড়িতে আছে, আমার কাছে খবর আছে বাপ। সেই জন্য আব্বাজি, আমার মা বোনরা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন। একটা কথা বলি, বলেন ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আলহামদুলিল্লাহ। কত টাকা? আচ্ছা, আপনার নাম? নাহরুল, শাহরুল হক। ঠিক আছে, পরে আবার কথা হবে। একবার জোরে বলো না নাই তুমি। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই শাহরুল ছিল, এই ভিডিও কলে দেখো, আল্লাহ তোমার বান্দা 2000 দিল, আল্লাহ সাথে জরিয়াতে দিল দান, এ দান কি গরুন কত তুমি দয়াবান। ও আব্বাজি, কখন কোন সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আপনাকে আমাকে চলে যেতে হবে। যখন আপনার আমার মসজিদ ইলান হয়ে যাবে, আপনাকে আমাকে আর রাখবে না। তুই দুনিয়ায় বেঁচে থাকতে আলেমদের সম্মান করব, আলেমদের পিছনে কথা বলবো না। যদি প্রয়োজন হয় ডাইরেক্ট বলবো আলেমকে, ভাই এটা কাজ ঠিক করলে না, ডাইরেক্ট বলবেন আপনি, সমস্যা নাই। কিন্তু পিছনে বললে গুনাহ। পিছনে মানুষ বলা ভালোবাসে না, সামনে বলা ভালোবাসে? জোরে বলুন। আপনাদের এখানে পিছনে বলা ভালোবাসে না সামনে বলা ভালোবাসে? পিছনে, পিছনে বলতে ভালোবাসে। পিছনে বলা কি? কোন মা বোন যদি পিছনে কথা বলে, কোন মেয়েটার, কোন লোক যদি কোন লোক তার পিছনে কথা বলে, নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া কেমন খারাপ জিনিস বলুন? নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য কোন মানুষের যদি পিছনে কথা বলেন, ওটা গীবত। গীবতটা কি? কোন মহিলা কোন ছেলে যদি কথা এরকম বলে, অমক মেয়েটা ওরকম গো, যদি ওই মেয়েটা ওখানে থাকতো, মেয়েটা রাগ করতো বা তুলি এক চল লাগিয়ে দিত, জানবেন ওটাই গীবত। হ্যাঁ, না গো ওই মেয়েটা ভালো গো, যদি ভালো বর্ণনা করেন ঠিক আছে, কিন্তু বদনাম যদি করেন আর ওই মেয়েটা বা ছেলেটা ওখানে যদি থাকতো, তাহলে আপনাকে একটা চল লাগিয়ে দিত, জানবেন এটা গীবত, এটা গিল্লা হবে। তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ এই গুনাহ মাফ করবে না। সেই জন্য বাবজি, মৌলভী সাহেবের দরকার কোথায় হয়? যখন বিবাহ পড়ানো, অমক গ্রামের অমক ছেলে, অমক গ্রামের অমক মেয়ের সঙ্গে তোমার বিবাহ পড়ানো হলো, কবুল বলো। মৌলভী সাহেব কবুল বলে দিল, আর তারপরে দোয়া, তারপরে খুতবা পড়ে দিল, দোয়া করে দিল, ব্যাস মৌলভীর দরকার শেষ। জুমার দিনে মসজিদে দরকার ইমাম সাহেব, 5 ওয়াক্তে দরকার ইমাম সাহেব। মানুষ যখন বিবাহ করছে তখন ইমাম সাহেব, ঈদের নামাজ পড়বে ইমাম সাহেব। দুনিয়া থেকে যখন শেষ নিঃশ্বাসটা নিচ্ছেন, জানাজার নামাজটা কে পড়ায়? জোরে বলুন। ইমাম সাহেব, মৌলভী সাহেব। তাহলে সব জায়গাতেই প্রায় মৌলভী সাহেবের প্রয়োজন হলো। বিবাহতে যেমন দরকার হলো, ঠিক তেমনই জানাজা পড়তে তেমন দরকার হলো। আর ওই ইমাম সাহেবের পিছনে কথা বলেন, লজ্জা লাগে না বাবজি? সেই জন্য পারলে ভালো কথা বলবেন, আর না হলে সহযোগিতা করবেন, আর না হলে চুপ থাকবেন। এই চুপ থাকাটা, নীরব থাকাটাও আপনি সবের কারণ হয়ে দাঁড়াবে, আপনি সব পেতে থাকবেন। তাই বাবজি, আমি আপনাদের সকলকে বলবো, নওদাপাড়ার যতগুলো মা বোন ভাইরা যারা যেখান থেকে এসেছেন, আমি ছোট্ট করে একটা দোয়া করে প্রধান বক্তাকে দেব বাপ। তার আগে একটা গজল বলবো, আর আমি আপনাদের কাছে বলবো, আমি 5 জনের কাছে 100 করে টাকা চাইবো। 500 টাকা যদি কেউ দিয়ে দিতে পারে, একটা গজল বলবো, আর না হলে দোয়া করে চলে যাবো আমি।
দিতে পারবেন 100 করে টাকা, কেউ দিতে পারবেন 5 জন 500 টাকা যদি দিয়ে দেয় তো ইনশাআল্লাহ তার জন্য একটা গজল বলে বাড়ি যাবো। আমাকে একজন বলে পাঠিয়েছে, হুজুর এই গজলটা বললেন। আল্লাহ, কি নাম আপনার? আল্লাহ, আপনার নাম? উসমান আনসারী, জানাব উসমান আনসারী। তিনি খুব অসুস্থ, তারপরে 200 টাকা দান করলেন। আল্লাহ কবুল করুক, তিনাকে আল্লাহ সুস্থ করুক। একবার জোরে বলুন আমিন। তাহলে হতে হতে কটা হলো বাপ? 4টা হলো, আর একটা দরকার। আর একটা দিবে কে? দেন তো ওই গজলটা বলি গান যাবো। মানুষ আপনাদের এখানে গত বছর ওই গজলটা বলেছিলাম, বলতে বলতে থেকে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এবার আসলে কিন্তু ওই গজলটা পূর্ণভাবে বলবেন। আজকে পূর্ণভাবেই বলবো ইনশাআল্লাহ। দেন। তাহলে কটা হলো? 5টা হলো। আরে আমার এই ভাইজান ক টাকা দিবে দেখি? এই ভাইজান দিল 200 টাকা, তাহলে হলো 700 হলো। ইয়ানুস সাহেব 500 টাকা, 500 আর 700 কত হয়? এই দেখেন একজন মা, কত টাকা আছে মা? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। একজন মা 500 টাকা দান করলো, তাহলে 500 আর 700 আর 500 কত হয় গো? হ্যাঁ হ্যাঁ 1700। এই 1700 টাকা যখন হইলো, তার 300 টাকা হবে তো 2000 টাকা হয়। 2 গজলটা বলতে লাগবে তো বলেন দেখি, ইনশাআল্লাহ হবে না? হবে না? এই 300 টাকা কে দেবে? দেন, তাড়াতাড়ি দেন। 100 করে 300 টাকা দিবেন। এই পরবার দিবেন। গজলটা বলি, ইয়া কবনাবি বলবো। কারা কারা শুনবেন হাত তুলি বলেন দেখি। বাহ, ওরে বাপ রে, এগুলো ছিল কিসের টাকা বলেন দেখি? এ দেখেন 1800, 1900, 2000, 2100। হ্যাঁ, এ দেখেন 2100 টাকা হয়ে গেল। একজন 500 টাকা ছিল। আল্লাহ, তাহলে হয়ে গেল 2600 হয়ে গেল। এই গজলটা বলতে বলতে 3000 টাকা হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। গজলটা বলতে বলতে 3000। দেখেন দেখি আপনাদের মহব্বত কতটা ভালো। আমি গজলটা এবার বলে দিই, কিন্তু 3000 টাকা হবে না নাকি? হয়ে যাবে না? তাহলে এই 2600 হয়ে থাকলো যে, আর 400 টাকা লাগবে। এই না, এদিকে 100 টাকা হয়েছে, তাহলে 2700 টাকা হয়ে যায়। 300 টাকা লাগবে বাপ, 3000 হইতে। আর 30 পারা কোরআন, 30টা হয়ে যাক। দেখি 3 জনকে দিবে দেখি একটা। দেখি গজলটা টান মেরে দিব একবার ভালো করে। 3 জন 300 টাকা। হ্যাঁ, 1000 টাকা। কি নাম? এই বাবা বলেন। আর 3 জন 300 টাকা, 100 টাকা নাই। আল্লাহ, গোশ কিনতে গিয়ে 1 কেজি গোশ হয় না বাপ 100 টাকায়। হ্যাঁ, আর 48টা মহিলা থাকে, তাদের খাবার আমরা 5টা লোকের খাবার জোগাড় করতে জান বাজিয়েছি। আর 48টা মেয়ে থাকে, তাদের খাবার জোগাড় করতে তার কত টেনশন হয় বাপ। আল্লাহর তরফ থেকে আসে। আপনি একটু অংশ নেবেন, রাস্তা দিয়ে যাবেন, ভাববেন মেয়েগুলো যাচ্ছে, ও এই তো আমরা দিয়েছিলাম দান। চলছে চলছে, ভালো জিনিস চলছে। এবার গজলটা বলতে 300 টাকা ইনশাআল্লাহ আমার কাছে চলে আসবে। কে দিবে? এই 3 জন 300 টাকা দিল। এই দিল, এই সাহেব দিল না? দিল না? 300 টাকা হয়েছে না হয়নি? গজল তো বলা যাবে না মনে হচ্ছে। 300 টাকা এত কাইসি চেয়ে গেল। হয়েছে না? হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ বাবা, আমার গ্রামের রায়পুরে কদিন আগে জলসা হলো বুঝলেন তো। আমার ওই দিন আবার অন্য জায়গায় জলসা ছিল। তো জলসা করে এসে রাত 11টায় শুরু করলাম। কি বললেন? ওরে আদায় একবারে 5000, 10000, 5000, 10000, 5000, 10000। একজন লাস্টে বলছে 15000 দিব। সুবহানাল্লাহ। রাত 1টার সময় কালেকশন। লোকের মন থাকতে হবে। আর আস্তে আস্তে যে কটা এসছেন না, আপনাদের এই মন কটা থাকলে ইনশাআল্লাহ মাসা চলবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। তো অনেক টাকায় চলে এসছে। বস করিতেন কি নানে সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে। এ বাবা 12 নম্বর পারায় সূরাটার নাম সূরা ইউসুফ। ঘটনাটা বিখ্যাত, কিন্তু একদম গজলের মাধ্যমে বলবো। মায়েরা যারা বলেন না আমার উপর হিংসা করে, যে হিংসা করবে জানবেন আপনাকে আল্লাহ বড় করবে। যে হিংসা করবে সে বরবাদ হবে, আর যার উপরে হিংসা হবে আল্লাহ তাকে বাদশা বানিয়ে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলুন।
ইয়াকুব নবী বাস করিতেন কিনারে সবার থেকে বাসতেন ভালো ইউসুফকে ইয়াকারাতে স্বপ্নে দেখাম ইউসুফকে স্বপ্নের কথা বলিও না কাহাকে। কিন্তু স্বপ্ন দেখেছে ইউসুফ, কিন্তু ওই স্বপ্নের কথা কাউকে বলো না। ইয়াকুব নবী বলছে, বাপ বলছে বেটাকে স্বপ্নের কথা কাউকে বলো না। কিন্তু আমাদের স্বপ্নের কথা না বললে ভাত হজম হয় না, ঠিক না বেটি? জোরে বলো। বড় বড় মৌলভী সাহেবদের বলবেন স্বপ্নের কথা, নাহলে স্বপ্নের কথা যে উল্টাপাল্টা করে আপনার জীবন বরবাদ হয়ে যেতে পারে। সেই জন্য স্বপ্নের কথা যাকে তাকে বলবেন না। মা ছোট ছেলে ইউসুফ না বুঝিয়া শুনিয়া স্বপ্নের কথা দিলেন 10 ভাইকে বলিয়া। স্বপ্নের কথা 10 ভাইকে দিলে বলি। ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিল ফেলিয়া। আপনাদের এইখানে একটা কুয়া ছিল না বাপ? এখন আছে না নাই? নাই। আমি রাস্তায় যেতে একদিন কুয়াতে পানি খেয়েছিলাম। এই কুয়াতলা বলতো, এই নয়দাপাড়া কুয়াতলা, কুয়াপাড়া নাকি বলে, হ্যাঁ ইন্দারাতলা। এই কুয়াটা বন্ধ করে দিয়েছে। এ বাবা শুনেন, কুয়ায় পড়ে গিয়ে কাঁদছে, কুয়ায় পড়ে কাঁদে ইউসুফ হায়রে মরণ কালে না দেখিলাম বাচ্চা যখন বিপদে পড়ে তখন মা বাবার কথা মনে পড়ে, আর বাকি সময় মনে পড়ে না। বাচ্চা কাঁদছে কুয়ায় পড়ে, আর কুয়াতে অনেক কিছু সাপ বিচ্ছু থাকতে পারে না, পারে না। কত ছিল সাপ বিচ্ছু ওই কবরে কুয়াতে, রহম করেন মাবুদ আল্লাহ তাহাকে। এত কষ্ট দিলেন মাবুদ ইউসুফকে, মিশরেরই বাদশা বানালেন তাহাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এ বাবা সবকিছু করতে পারে না, পারে না। ইউসুফ নবীকে কুয়া থেকে বাদশা বানালেন, আর যে ভাইগুলো কুয়াতে ফেলেছিল তাদেরকে ফকিরের ঝোলা নিয়ে ইউসুফ নবীর কাছে পাঠালেন। তারা লজ্জা পেয়ে গেছে, ভাইকে ফেলে দিয়েছিলাম কুয়ায়, সেই ভাই মিশরের বাদশা হলো, আর আমরা ফকিরের ঝোলা নিয়ে ভাইয়ের কাছে ভিক্ষা চাইতে আসলাম। হায় হায় মুসলমান, কেউ কার উপর আমরা হিংসা করব না, নিন্দা করব না, গীবত করব না, চুগলামি করব না, কথা লাগালাগি করব না, মারপিট করব না, স্বামী স্ত্রী ঝগড়া করব না। নামাজের সাথে চলবেন, সালামের সাথে চলবেন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের জন্য সর্বসময় দোয়া থাকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকুক, সুন্দর থাকুক। এখানে চালের জন্য 10 বস্তা চালের জন্য বলেছে বাপ। 1 বস্তা চালের দাম ক টাকা? যখন হবে তখন দিবেন। কেউ যদি বলতে পারেন 10 বস্তা চাল 1 বস্তা করে চাল, বা 2 যা মিলে 1 বস্তা চাল মাদ্রাসার ছাত্রীরা খাবে গো, খুব দোয়া করবে বাপ।
মা আপনারাও চাল কিনছেন, 2 বস্তা 1 বস্তা করে চাল যদি কোনো মহিলা কোনো মা কোনো ভাই বলতে পারেন তো ইনশাল্লাহ দিয়ে দিবেন। তো ইনশাল্লাহ দিতে থাকবে। আর আপনাদের প্রধান বক্তা এসেছেন, আসেনি? হ্যাঁ চলে আসেন, নিচে চলে আসেন। আর আমি একটুখানি আপনাদের কাছে একটু দোয়া করব। আর দোয়া না করে কেউ চলে যায় না, দোয়া না করে যায় না বাবজি, অনেকক্ষণ বসেছিলেন, একটু দোয়া হবে বাপ, তা চলে যান না। প্রধান বক্তাও চলে এসছে। আমার মোটামুটি আমার এই নওদাপাড়ার কতবার আসা হলো, এবার 4বার হয়তো আসা হয়ে গেল। অনেক মা বোন যারা যেখান থেকে এসেছেন সবার জন্য একটু মন খুলে দোয়া করব। তো একটু দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার কালেমা পড়ি, কালেমা লা ইলাহা, জোরে বলুন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।